নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি চিলি ফিশ। এই চিলি ফিশ আমি পাঙ্গাস ট্যাংরা দিয়েই বানাবো। ছোট ছোট করে কেটে নিয়েছি পাঙ্গাস ট্যাংরাগুলো, খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পিস করা মাছগুলো একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, 2 চামচ গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি আদা রসুন 2 চামচ, আর 2 চামচ ভিনিগার দিয়ে সব কিছু একসঙ্গে খুব ভালো করে মেখে আমি 20 মিনিটের জন্য সাইডে রেখে দেবো। একটা বোল নিয়ে নিয়েছি, 2 চামচ সয়া সস দিয়ে দিলাম, আর 2 চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি, আর দেব 1 চামচ ভিনিগার। খুব ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে আর রেখে দেব। 20 মিনিট পর মাছগুলোর ওপরে আমি 4 চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, আর একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি। শেষে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা 2 চামচ। এটা আগেই দিয়ে একসঙ্গে মেখে নেওয়া যেত, আমার একটু লেট হয়ে গেছে, সেই জন্য একসঙ্গেই কর্নফ্লাওয়ারের সঙ্গে দিয়েই মেখে নেবে তোমরা। এদিকে কড়ার তেল গরম হয়ে গেছে, মাছগুলো একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। হয়তো তোমাদের মনে হবে যে এই মাছের চিলি ফিশ কেমন খেতে হবে, কিন্তু সত্যিই আমি বানিয়ে খাই, আমি জানি চিলি ফিশ এই মাছের খুবই ভালো লাগে খেতে। তোমরা একবার বানিয়ে দেখো অবশ্যই। মোটামুটি নিচের দিকটা ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি এবারে। এক পিঠ হয়ে গিয়ে আর এক পিঠটা ভেজে নেবে। খুব কড়া করে ভাজার দরকার নেই, খুব কড়া করে ভাজলে কি হয় যে গ্রেভিটা হবে, সেই গ্রেভিটা মাছের ভেতরে যাবে না, অতটা খেতে ভালোও হবে না। এবারে মাছগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, আমাদের তুলে নিতে হবে। একটা প্লেটের মধ্যে ছাঁকনির সাহায্যে আমি তুলে নিচ্ছি। ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 8-10টা রসুনকে ছোট ছোট করে কেটে নিয়ে। এটা একটু হালকা করে ভেজে নেব। 5-6খানা কাঁচা লঙ্কাও টুকরো করে কেটে নিয়েছিলাম, সেটাও তেলের মধ্যে দিয়ে দিলাম। আর দিলাম কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ। দেখতেই পাচ্ছ আমি কিভাবে পেঁয়াজগুলোকে খোলা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর সেইভাবে ক্যাপসিকামগুলোকেও আমি এইভাবে কেটেছি। ক্যাপসিকাম তুলে দেওয়া হয়েছে, এবারে আমাদের একটু হালকা করে ভেজে নিতে হবে। একটু হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলেই পেঁয়াজগুলোকে তুলে দিতে হবে। পেঁয়াজগুলোকে এবারে তুলে দিচ্ছি। পেঁয়াজগুলোও খুব ভালো করে ক্যাপসিকামের সঙ্গে একটু ভেজে নিলাম। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভাজলেই হবে। এবারে তুলে দিচ্ছি আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম, সেই মাছের টুকরোগুলো পেঁয়াজ আর ক্যাপসিকামের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে একটু ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি সসের মিশ্রণটা, দিয়ে দিলাম বাটি ধোয়া একটু জল, সব কিছু দিয়ে ভালো করে আবারও একটু কষে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, আর দিয়ে দেবো অল্প নুন। সয়া সস টমেটো সসের একটু নোনতা ভাব থাকে, তোমরা যদি না চাও নুন দিতে হবে না, কিন্তু আমি একটু ব্যালেন্সটা ঠিকঠাক রাখার জন্য অল্প নুন দিয়েছি। এবারে দিয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, সেই কর্নফ্লাওয়ার গোলাটাও দিয়ে খুব ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে একটু সিদ্ধ করে নেব। 3 মিনিট পর আমি দেখলাম যে ক্যাপসিকাম আর পেঁয়াজ খুব ভালো করে আমার সিদ্ধ হয়ে গেছে। মাছ তো অতিরিক্তই নরম, মাছের সিদ্ধ হওয়ার চিন্তা নেই। এবারে আমাদের রেডি হয়ে গেছে একদম পাঙ্গাস মাছের চিলি ফিশ। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। তোমরা একবার নিজেরা বানিয়ে দেখো বন্ধুরা, সত্যিই বলছি দারুণ খেতে হয়েছে। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। ভালো থেকো, খুব সুস্থ থেকো। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।